শোনো, আরো একটা বিষয় আছে, আশা করি সবাই একমত হব। কি সেটা আবু তালিব? বলুন আবু তালিব। কাবার ওই কালো পাথরের বিষয়ে। শপথ! ওটার দায়িত্ব শুধু মাকজুম গোত্রেরই, কারণ ওয়ালিদি প্রথম নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেহেতু কাবা সংস্কারে হাত দিয়েছিল। ওয়ালিদ আমাদের মাকজুম গোত্রেরই একজন সন্তান, তাই এটা ঠিকঠাক স্থাপনের অধিকার আমাদের। আমাদেরও এই অধিকার আছে। শুনুন সকল কুরাইশগণ, আব্দে মানাফের গোত্রের সন্তানরা এখানে উপস্থিত থাকতে অন্য কেউ কিভাবে এই দায়িত্ব পাবে? আমরা সকলেই তো কুরাইশের। কিন্তু সকল কুরাইশ তো আর কুসাই গোত্রের না, সকল আব্দে মানাফেরাও তো কুসাই গোত্রের না। কিসের এত দম্ভ তোমার, হে আবু সুফিয়ান? কিছু শুনেছেন আপনারা? শুনুন উপস্থিত কুরাইশগণ, কাবাতে সবার প্রথমে যে ঢুকবে সে যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে কেমন হয়? ভালো পরামর্শ, আমরা একমত। আপনারা কি মনে করেন? এই সারা সম্ভবত রাব্বিল কাবা সন্তুষ্ট হওয়ার ইশারা। শুনছেন কুরাইশের গুণীজন? মোহাম্মদ কি বলতে চাইছে? আব্দুল্লাহর পুত্র আলামিন মুহাম্মদ বলেছেন বড় বস্ত্র নিয়ে আসতে। প্রত্যেক গোত্র থেকে একজন বস্ত্রটির একাংশ ধরে পবিত্র পাথরকে সঠিক জায়গায় রাখবেন। আব্দে মানাফ আদেই গোত্র, মাকজুম আর জুমা গোত্র। তিনি জিজ্ঞাসা করেছেন আপনারা সবাইকে এই সিদ্ধান্তে সন্তুষ্ট? আমরা কি সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট। তাহলে সবাই এটা তুলুন। শুনুন সকল কুরাইশগণ, আমি এবছর কাবাকে ঢেকে দিচ্ছি, আর আপনারা আগামী বছর ঢাকবেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালিদ ইবনে মুগীরা। আমরা যদি এ দায়ভার বহন করতে পারতাম তাহলে তোমাকে বলতাম না।